আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালেরমো শহর থেকে। আমি আজকে আপনাদেরকে বিএফএস গ্লোবাল নিয়ে সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। এবারে আসি মূল কথায়। আজকে 2রা এপ্রিল 2024 সাল, রোজ মঙ্গলবার। আজকে ঢাকা, সিলেট এবং চিটাগাং এই তিনটি বিএফএস গ্লোবাল থেকে আসলে তেমন পরিমাণ কালেকশন হয় নাই। তো যতটুকু কালেকশন হইতেছে তার মধ্য থেকে কিন্তু আমাদের জন্য তেমন পরিমাণ সুসংবাদও নেই, কারণ কালেকশনটা যেহেতু কম, সুসংবাদের পরিমাণটাও কম। তো বিশেষ করে এগ্রিকালচার এবং স্পন্সর ভিসা নিয়ে আর ফ্যামিলি ভিসা নিয়ে কিছু সুসংবাদ আছে। তো আপনারা আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওটির সম্পূর্ণ না দেখলে আপনারা হয়তো অনেকেই বুঝেন না, পরে পরবর্তীতে আবার কমেন্টস করেন। তো আমি ভিডিওর মাধ্যমে আপনারা যাই কমেন্টস করেন তার উত্তর কিন্তু আমার ভিডিওতেই থাকে, বেশিরভাগ সময়ই দেখছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দয়া করে। তো প্রথমে আমি আপনাদেরকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নিই। আজকে সিলেট থেকে তেমন পরিমাণ কিন্তু কালেকশন হয় নাই। আজকে সিলেট থেকে প্রায় 8 থেকে 9 জন এরকম হবে। তো আজকে বিশেষ করে এগ্রিকালচার এবং স্পন্সর ভিসা যারা কালেকশন করতে গেছে সবাই কিন্তু রিজেক্ট। আজকে কারো ভিসায় পাসপোর্টে ভিসা লাগে নাই, শুধু একটা ফ্যামিলি ভিসা লাগছে। তো আজকে আসলে সিলেটের অবস্থা খুব করুণ, কারণ একটা ভিসা লাগে নাই আর ফ্যামিলি ভিসা একটা লাগছে। তো হয়তো আরও কিছু বেশি কম হইতে পারে, কারণ আমি যেগুলা আমাকে যিনি আপডেট দেয় যেগুলা নিশ্চিত উনি ওই আপডেটটুকুই দেয়। তো পরবর্তীতে হয়তো সংখ্যাটা বাড়তেও পারে ভিসা লাগার বা কালেকশনের, কারণ এখন আপনারা জানেন রমজান রমজান মাস, ওই জন্য হয়তো কালেকশনটা এই আপডেটটি আসলে সম্পূর্ণটা নেওয়া সম্ভব হয় না, কারণ অনেকেই সকালে কালেকশন করে, অনেকেই মনে করে একটু দেরিতে ঘুম থেকে উঠে গিয়ে কালেকশন করে। তো যাই হোক, যতটুকু উনি জানতে পারছে ততটুকু দেওয়ার চেষ্টা করছে। তো আজকে এই ছিল সিলেট বিএফএস গ্লোবালের আপডেট। তো সিলেট থেকে আসলে আমাদের জন্য আজকে খারাপ একটা দিন গেল। তো এখন আমি আপনাকে চিটাগাং বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নেব। তো চিটাগাংয়েও একই অবস্থা সিলেটের মতোই, কারণ চিটাগাং থেকে কোনো ভিসা লাগে নাই, বিশেষ করে এগ্রিকালচার এবং স্পন্সর, কিন্তু একটা ফ্যামিলি ভিসা লাগছে। তো আজকে চিটাগাং থেকে কালেকশনের পরিমাণটা সিলেটের চাইতে একটু বেশি, কারণ চিটাগাং থেকে আজকে প্রায় 10 থেকে 15 জনের মধ্যে হবে কালেকশন করছে, হয়তো একটু বেশি কম হতে পারে। তো আজকে কিন্তু বাকি সবাই কিন্তু রিজেক্ট, শুধু একটা ফ্যামিলি ভিসা লাগছে আর একটা ট্যুরিস্ট ভিসাও কিন্তু রিজেক্ট হয়েছে। তো চিটাগাং থেকে আসলে আজকে খারাপ একটি সংবাদ সিলেট চিটাগাং থেকে, বিশেষ করে এগ্রিকালচার এবং স্পন্সর স্পন্সর ভিসা নিয়ে। তো এখন আমি আপনাকে ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নেই। তো তার আগে কিছু কথা বলি। আপনারা অনেকেই কমেন্টস করতেছেন যে বিএফএস গ্লোবালে জমা দেওয়ার ডেট নিয়ে একটি ভিডিও বানানোর জন্য, অনেকেই ফ্যামিলি ভিসা নিয়ে বলার জন্য বলতেছেন। তো ফ্যামিলির আপডেট আমি প্রতিদিনই দেই, আর অনেকেই কিন্তু কমেন্টস করেন ডিসেম্বর, নভেম্বর বা জানুয়ারির। তো আপনারা আসলে অপেক্ষা করেন কিছুদিন, কারণ আপনারা জানেন আগস্টেরও জমা আছে, জুলাইয়েরও আছে, সেপ্টেম্বর, অক্টোবর এখনও আছে। আসলে ওইগুলো এখনও ডেলিভারি দেয় নাই বা ভিসা দেয় নাই, বেশিরভাগই আটকে আছে। তো আপনারা কিছুদিন অপেক্ষা করেন, কারণ ওইগুলো যখন ক্লিয়ার হবে তখন আপনারা ওইগুলো চিন্তা করতে পারেন। তারপরেও আপনাদেরকে ভাগ্য ভালো যে নভেম্বর ডিসেম্বরের কিন্তু অনেক পাসপোর্ট ডেলিভারি দিছে এবং দিতেছে। ইদানিংও আজকেও যেগুলো দিছে বেশিরভাগই কিন্তু নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারি, মার্চেরও কিছু কিছু আছে। তো মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি যেগুলো দিতেছে আসলে ওইগুলো কিন্তু রিজেক্টগুলোই দিতেছে, কারণ রিজেক্টগুলো আগে দিতেছে। তো আপনারা যাদের আটকে আছে তাদের মনে করেন ভিসা লাগার সম্ভাবনাটাই বেশি। বিশেষ করে ডিসেম্বরে যারা নলাস্তা পাইছেন, ডিসেম্বরের আবেদন করে যারা নলাস্তা পাইছেন, তাদের কিন্তু যাদের দেরি হইতেছে তাদের নলাস্তা অরিজিনাল আছে, আপনারা কিছু নিশ্চিত থাকতে পারেন। আর যাদের কিন্তু অরিজিনাল না তাদেরকে কিন্তু রিজেক্ট করে দিতেছে খুব তাড়াতাড়ি, কাউকে 7 দিনে, 3 দিনে, 4 দিনে এরকমও দিতেছে। তো যাই হোক, আজকে আমি আপনাকে আরও কিছু কথা বলি। এই আপনারা যারা ফ্যামিলি ভিসা নিয়ে, বিশেষ করে জুলাই এবং আগস্টের যাদের ফ্যামিলি ভিসা এখনও পাইতেছেন না বা কোনো ঝামেলা আটকে আছে, তো আপনাদের জন্য কিছু ভালো আপডেট আছে। তো আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার নাম্বারটি আগের ভিডিওগুলোতেও বলছি, আজকেও বলতেছি, আপনারা লিখে নেন, মন দিয়ে শুনবেন, কিন্তু পরে আবার নাম্বার, অনেকেই নাম্বার চান আমার। তো আসলে আমি নাম্বারগুলো অনেক ভিডিওতেই দিছি, আপনারা হয়তো খুঁজে পান না, বা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সেই থাকে আমার ফেসবুকে পেজের লিঙ্ক। আপনারা পেজেও ফলো দিবেন। পেজে আমি কিন্তু
লাইভের মাধ্যমে কিন্তু জানানোর চেষ্টা করি বেশিরভাগ সময়। তো আপনারা পেজেও আপডেটগুলো পাইতে পারেন আমার ফেসবুক পেজে। তো আপনারা পেজেরও লিঙ্ক এখানে দেওয়া আছে। তারপরে আপনারা যারা খুঁজে বের করতে পারতেছেন না, আপনারা লিখে নেবেন ইটালির খোঁজখবর, ওইটা বাংলায় লিখবেন, ইটালির খোঁজখবর লিখলেই আমার পেজটা পেয়ে যাবেন। তো আপনারা পেজটা ফলো দিয়ে রাখবেন। তো আমি আমার নাম্বারটি বলে দিই, ফোন নাম্বারটি 0039, ওইটা হলো কান্ট্রি কোড, আর 3664933364। আমি আবার বলতেছি 0039, ওইটা হলো কান্ট্রি কোড, 3664933364, ওইটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার, বা যেখানেই যোগাযোগ করেন কিন্তু ফোন দেবেন না, আপনারা SMS করবেন, ইনশাল্লাহ আমি আপনার SMS-এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর অনেকেই কিন্তু রিসিভিউটা চেক করার জন্য দিছেন, তো আপনার অবশ্যই বেশিরভাগই কিন্তু আমি জাল দেখতেছি বা আপনাকে অবশ্যই জানিয়ে দিছি। তো জালগুলো আসলে আপনাদেরকে বলতেও চাইনি, মনে আসলে বাধা দেয়, আসলে দুঃখের খবর কী করে বলবো, কারণ আপনারা হয়তো অনেকেই মন খারাপ করবেন। তো যাই হোক, আমি যেগুলো চেক করছি বেশিরভাগই কিন্তু জাল, ওইটা আমি নিশ্চিত থাকেন আপনারা। তো আপনারা যারা দিছেন তো তাদেরকে আসলে খুব দুঃখের সহিত কিন্তু বলতে হয়েছে ওইগুলা। আসলে আমার না বললেও কী করবো, আপনারা বলছেন যে চেক করে দেওয়ার জন্য। তো যতটুকু সম্ভব, তো বেশিরভাগই কিন্তু জাল। আমি তিন ভাগের তিন ভাগ কি 4 ভাগের 3 ভাগই কিন্তু জাল, আসলে সত্য যেটা ফেক, রিসিভুতাটাই ফেক। তো আপনার নলাস্তা তো ফেক ধরাই এই দিবে, আর আপনারা পরে বিএফএস গ্লোবালে জমা দেবেন, এরকম আটকে থাকবেন। তো যাই হোক, আর যাদের নলাস্তা চেক করতে দিয়েছেন তাদের আসলে আমি আগেই বলছি যে আসলে সম্পূর্ণ চেক করা সম্ভব না, রিসিটও সম্পূর্ণরূপে চেক করা সম্ভব না। তো রিসিট যতটুকু সম্ভব চেক করা যায়, বাট 100% হবে না, কিন্তু মালিকের সব কিছু দেখা যায়, বা আপনার কী জন্য আবেদন করছেন, কবে মালিক ঠিক আছে নাকি, ওইগুলাই দেখা যায় আসলে। আর রিসিট কিছু কিছু এডিট করে ওইগুলো বোঝা যায়, বুঝছেন, মানে ওইটার জন্যই। আর নলাস্তা ওইগুলো আসলে 50% থেকে 60% সম্ভব হয়, কিন্তু সম্পূর্ণ আসলে সম্ভব হয় না যে অরিজিনাল, কারণ অরিজিনালভাবে চেক করা, কারণ এই স্পিড ছাড়া আসলে চেক করা সম্ভব না কোনোভাবেই। তো মালিকের সব কিছু দেখা যায়, বা আপনার কোম্পানি ঠিক আছে নাকি ওইগুলা কিন্তু চেক করে দেওয়া যায়, কারণ ওইগুলা আপনারা ওই যে 50% থেকে 60% বলতেছে ওইগুলাই। আর নলাস্তা যদি আপনার নামটা চলে আসতো তাহলে কিন্তু 100% চেক করা হয়ে যাইতো, কিন্তু নলাস্তাটা নাম আসে না, যখনই চেক করি নামটা আসে না, আসলে ওই কোম্পানির নাম আসে বা মালিকের সব কিছু ঠিক আছে দেখায়। বাট এখন যদি আপনাকে কেউ এডিট করে আপনাকে নাম পাল্টিয়ে দিয়ে দেয়, তাহলে তো নলাস্তাটা ঠিকই দেখাইতেছে, বাট আপনার নামটা না আসলে তো আপনার কি অন্যের কিন্তু ওইটা দেখা যায় না, কিন্তু নলাস্তা ঠিক আছে যে ওইটা দেখা যায়, বা জাল হইলে জাল দেখা যায়, কিছু শু করবে না। তো যাই হোক, আমি আপনাকে পরবর্তীতে ওইটা নিয়ে আরও কিছু ভিডিও বানাবো। আর এখন আমি ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নেই, আসলে ভিডিওটি অনেক লং হয়ে যাইতেছে, আমিও কাজে চলে যাব। তো আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে তেমন পরিমাণ কিন্তু কালেকশন হয় নাই, আজকে প্রায় 20 থেকে 30 জন, হয়তো একটু কম বেশি হতে পারে। তো আজকে ঢাকা থেকেও তেমন ভালো সংবাদ নেই, বিশেষ করে এগ্রিকালচার এবং স্পন্সর ভিসা নিয়ে একটি ভিসা লাগার সংবাদ পাইছি, আসলে সেটিও আসলে প্রমাণ নাই, কারণ যিনি বলছে উনিও শুনছে, কিন্তু উনি দেখে নাই বা উনি কোনো আপডেট পায় না, ওইটা নিয়ে ভালো কোনো ধারণা পায় নাই। তো ওইটা আসলে আমি বলতে চাইতেছি না, কারণ ওইটা আমাদের আপডেটের মধ্যে নাটাই ভালো, কারণ ওইটা যেহেতু বাস্তবভাবে মানে উনি নিজের চোখে দেখছে না বা ওইটার কোনো প্রমাণ পাইছে না, তো ওইটা আপডেটের মধ্যে না নাই ভালো, তার মানে সব কটাই রিজেক্ট। আর ফ্যামিলি ভিসা নিয়ে আসলে আজকে সুসংবাদ, ফ্যামিলি ভিসা সুসংবাদ কি বলবো, 4 দিনে দিছে 6 থেকে 7টা ভিসা, ওইটাও সুসংবাদের পর্যায়ে পড়ে কি না এটাও একটা বিষয়, কারণ আজকে 7টা ভিসা দিছে, 7+, তো 7টা উনি কনফার্ম হয়েছে। তো আজকে ফ্যামিলি ভিসা, আর বেশিরভাগই কিন্তু জুলাই, এবং আজকে সেপ্টেম্বরেরও দিছে, আর আগস্টেরও আছে। তো যাই হোক, জুলাই মাসের আছে 2টা মনে হয়, হ্যাঁ 2টা উনি বলছে, বাকিগুলো আসলে কনফার্ম করতে পারে নাই ডেটগুলা। তো জুলাই মাসের 30 তারিখের আছে, 27 তারিখের আছে। আর আরেকটা সুসংবাদ হইল, জুলাই মাসের 30 তারিখে এই যে আমাকে যিনি আপডেট দিছে উনি বলছে যেটা ওইটা তো 30 তারিখ একটা, আমি নিজেই তো বলছিলাম আপনাদেরকে যে হয়তো বিএফএস গ্লোবাল যেদিন খুলবে, আমি শুক্রবারে মনে হয় না বৃহস্পতিবারে বলছিলাম যে হ্যাঁ শুক্রবারের ভিডিওতে মনে হয় যে একটা 2টা ভিসা লাগবে। তো একটা আজকে হয়েছে, একটা হয়তো আগামীকাল কালেকশন হবে। তো ওইটা আবার 27 তারিখের। তো আজকে 30 তারিখেরটা হয়ে গেছে। তো যাই হোক,
এই ছিল আজকের আপডেট। আর ঢাকা থেকে আসলে দেখা যাক আগামীকাল কী হয়। আজকে অনেকের এসএমএস আসছে, তো দেখা যাক আগামীকালের আপডেট নিয়ে আবার আসবো। তো ভিডিওটি অনেক লং হয়ে গেছে, আসলে টাইমটি আসলে আমারও সময় স্বল্পতা, তো ধৈর্য সহকারে দেখছেন, যে সবাইকে ধন্যবাদ। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা। যত বেশি শেয়ার এবং লাইক এবং কমেন্টস করবেন, তত বেশি কিন্তু আমি আপনাকে আপডেট দিতে আগ্রহী হব, বা আমারও ভালো লাগবে। কারণ আপনারা লাইক এবং কমেন্টস বা শেয়ার দেখলে আমারও ভালো লাগে, যে আমি ভিডিও দিই, আমাকে মানুষ ভালোভাবে নিতেছে আমার ভিডিওগুলো। তো আপনারা অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।